কামব্যাক করানোর জন্য ভারত এবং তার বন্ধুরা প্রয়োজনে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করবে। একটা রাজনৈতিক দল শুধুমাত্র একবার ক্ষমতার কথা চিন্তা করে না, ভীষণ থাকে, লেগে থাকবে প্রয়োজন 10 বছর পরে যদি কামব্যাক করতে পারে, তখন এই যে আওয়ামী লীগ এইবার 16 বছর ক্ষমতায় থেকে যেভাবে আমাদেরকে ভারতের একটা করদ রাজ্যে পরিণত করেছিল, মোদী বিরোধী আন্দোলনে কতগুলো আলেম ওলামাকে গ্রেফতার করেছিল, কত ছাত্রদেরকে হত্যা করেছিল, শাপলা চত্বরে এই দেশে ইসলামী রাজনীতিকে ধ্বংস করার জন্য, আলেম ওলামাদেরকে নতজানু করার জন্য এই শাপলা চত্বর কি বর্বরতা চালিয়েছিল, বিচার হয়েছে? হয় নাই। কারণ হচ্ছে এগুলো সব ওই বাইরের প্রেসক্রিপশনে হয়েছিল। তো আওয়ামী লীগ যদি কামব্যাক করতে পারে তাই হবে। তাই আমরা বলছি যে সস্তা পপুলারিটি দেখেন না, যে আগামী নির্বাচনে ভোটটা আওয়ামী লীগের নিয়ে আমরা বিজেপি হই। দূরদর্শী চিন্তা করেন, রাজনীতি সবাই করেন যার যার দল থেকে। আপনারা ক্ষমতা আসেন, বিএনপি আসুক, জামাত আসুক, হেফাজত আসুক, ওই সিপিবি বামপন্থীরা আসুক, আপত্তি নাই, কিন্তু আওয়ামী লীগের প্রশ্ন অবস্থান পরিষ্কার করেন। তো আমরা আজকে সেটার জন্য তাদের নিষিদ্ধ গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে একটা সংবাদ সম্মেলন আমরা করেছিলাম। যাই হোক, আজকে এই কারণে একটু লেট হয়েছে এবং এটা আগামীকালকে সমস্ত জেলায় জেলায় প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটা স্মারকলিপি দিচ্ছি। সব কর্মসূচি সরকার যদি কার্যকর পদক্ষেপ না হয় তারপরে হাট কর্মসূচি। এই জন্য আপনাদের এই প্রোগ্রামটাতে আমাকে অনেক আগেই অতিথি করেছিল, আমার উচিত ছিল অন্য প্রোগ্রাম না রাখা। এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে এক্সিডেন্টলি প্রোগ্রামটা হয়ে গেছে। তারপরও আপনারা এখানে আসতে পারছি, আপনারা সম্মানিত করেছেন, আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। এবং আপনাদের দাবির সাথে কেউ দ্বিমত করার নাই, কিন্তু আমাদের দেশের এইটা একটা সমস্যা, জনগণ সবাই চায়, সরকারেরও অনেকে চায়, তারপরেও দাবি দেওয়া বাস্তবায়ন হয় না। কারণ ব্যবসা করার অনেক রাস্তা আছে, ব্যবসা করার অনেক খাত আছে, এইখান থেকে সরকারের ব্যবসা না করলেও হয়। মিনিমাম খরচটা সে ইনশিওর করুক। সেখানে যেখানে আপনার এই গত বছরও আপনার 65 থেকে 80,000 ছিল, সেখানে হঠাৎ করে এখন এই যে দাম বেড়ে 1,20,000-25,000 হয়ে গেল, ডাবলের মতো হয়ে গেছে। আপনাদের এই হজ ওমরার বিমান ভাড়া বেড়েছে, এই যে আমরা কথা বলছি, এটা কমানো দরকার। আমরা বলেছি মানুষ তার সৃষ্টিকর্তার সাথে আত্মসংযোগ স্থাপন করার জন্য, নবীর প্রতি ভালোবাসার জায়গা থেকে, ইসলামের নির্দেশনা অনুযায়ী তারা এই হজ এবং ওমরাতে যায়। একটা মুসলিম কান্ট্রি এইখানে জুলুম চাপাই দিতে পারে না, যে দাম বাড়ায় যে মানুষ যেন না যাইতে পারে, নিরুৎসাহিত করে। অবশ্যই সরকারকে এই সিদ্ধান্তে সরে আসতে হবে, একেবারে সর্বনিম্ন খরচ। এবং আমরা মনে করি ভারত থেকেও যায়, আমাদের পার্শ্ববর্তী অন্যান্য দেশ থেকেও যায়, 60 থেকে 80,000 টাকা খরচে দেওয়া সম্ভব। সুতরাং আপনি কেন বেশি নেবেন, এত বেশি নেবেন?